আল্লাহ তাআলা বলেন, আজীব উদাহরণ দিছেন আল্লাহ তাআলা। আমার বান্দা ছোটবেলা গেল খেলাধুলার তামাশা, যৌবনকাল গেল দুইটা সৌন্দর্য আর অহংকার, বৃদ্ধকাল গেল সম্পদের হিসাব আর সন্তানাদির হিসাব দিয়ে। আল্লাহ বলেন, তো অর্জন হইল কতটুকু? কামাথালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ তাআলা বলেন, ওই কৃষক ধান খেতে ফসল লাগাইলো, কিছুদিন পরে ধান গাছ সবুজ হলো, পুরা ক্ষেত সবুজে ভরে গেল। তার কয়দিন পরে হলুদ হইয়া ধান গাছ পাইকা গেল। তার কয়দিন পরে ধান কাইটা আইনা ধানগুলো আলাদা করে গাছগুলোকে রোদ্রে শুকাইতে দিল। এরই কয়েকদিনের মধ্যে শুকাইয়া সেই খড়কুটার মতো গাছগুলো উঠতে থাকলো। আল্লাহ বলেন, ওই ধান লাগানো থেকে শুরু করে ধান গাছ যখন শুকাইয়া বাতাসে উঠতে থাকে খড়কুটার মতো, ওই পর্যন্ত সর্বোচ্চ 3 মাস অথবা 3.5 মাস এরকমটা সময় লাগে। এটুকুর যা অর্জন তোমার জিন্দিগি এটুকু অর্জনই হলো। অতএব শুনে নাও, অফিল আখিরাতি আযাবুন শাদীদ, ও চিরেই আখিরাতে অপেক্ষা করছে ভীষণ আযাব। অতএব আল্লাহ তাআলা বললেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। আমার বান্দা, আবারও বলছি শুনে নাও, আজকের এই সৌন্দর্য, আজকের এই রূপ, আজকের এই যৌবন, আজকের এই বড়াই, আজকের এই অহংকার, আজকের এই সৌন্দর্য প্রিয়তা, আজকের এই সম্পদের ছড়াছড়ি বাড়াবাড়ি, সম্পদের এই কাড়াকাড়ি, দুনিয়া নিয়ে এই ব্যস্ততা, এই অস্থিরতা, এটা মূল বিষয় না। মূল ফিকির করো, হাসরের ময়দানে আমার চেহারা কেমন হবে, হাসরের ময়দানে আমার হালাত কি হবে, হাসরের ময়দানে আমার অবস্থা কি হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, বাকিটা শুধু তরজমা করছি। তাহলে আমার যেটুকু আয়াত পড়ছি মূল অর্থটুকু বুঝছেন তো? তাহলে আজকের এই রূপ, যৌবন, সৌন্দর্য, সম্পদ, চেহারার উজ্জ্বলতা ইত্যাদি যে যা আছি, এটাই মূল বিষয় নয়। মূল বিষয় হলো হাসরের ময়দানের চেহারার উজ্জ্বলতা। ঠিক কি না বলেন? আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম, হাসরের ময়দানে যাদের চেহারা কালো হবে, কি হবে? মলিন হবে, কুৎসিত হবে, বিমর্ষ হবে, ফ্যাকাশে হবে। আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন, আকাফারতুম বাদা ঈমানিকুম, হা নাফরমান, আমার ঈমান তোমার কাছে পৌঁছেছিল, ঈমানের হয় দাওয়াত পৌঁছেছে, কালেমার আহ্বান পৌঁছেছে, অথবা ঈমানদারের ঘরেই আমি তোমাকে জন্ম দিয়েছি, কোনো না কোনোভাবে তুমি ঈমানের সন্তান হয়েছে ঈমানদারের, অথবা ঈমানের দাওয়াত তোমার কাছে পৌঁছেছে। কোনোভাবেই এমন হয় নাই যে আমার ঈমানের আহ্বান তোমার কানে পৌঁছে নাই, তবুও তুমি কেমনে নাফরমানি করলে? আকাফারতুম বাদা ঈমানিকুম, আপনি বাহিরের গোলাগো বাদ দেন, কাফের মুশরিক বেঈমান বাদ দেন। এই আমরা ভাবেন, আমাদের ছেলেকে বলেন, আমাদের মেয়েকে বলেন, আমাদের স্ত্রীদেরকে বলেন যে তুমি বাবা মুসলমান, মা মুসলমান, দাদা মুসলমান, চাচা মুসলমান, নানা মুসলমান, বংশ মুসলমান, পরিবার মুসলমান, মহল্লা মুসলমান, আশেপাশে মসজিদ, এতটা মুসলমানের পরিবেশ থাকার পরেও কেমনে তুমি নামাজ ছাড়া জিন্দিগি কাটাইলা? কেমনে দিনের পর দিন ফজরের নামাজ ছাড়া ঘরের মধ্যে ঘুমাইলা? নামাজ ছাড়া জীবন পার করলা? এই নাফরমান, তুই কি হিন্দুর ঘরে জন্ম নিছত বেটা? তোর ঘর কি হিন্দুর ঘর? তোর ঘর কি বেঈমানের ঘর বেটা? আকাফারতুম বাদা ঈমানিকুম, আল্লাহ তাআলা বলেন, কেমনে কুফরি করলা? কি কারণ? নামাজ চিন্তা না, আমার কথা শোনো নাই, আমার নাম উচ্চারণ হয় নাই, এতগুলো ইন্তজাম চতুর্দিকে, ঈমানের পরিবেশ দেওয়ার পরেও কেমনে নাফরমানি করলা? ওয়ালাকিন্নাল ফাদলা বিত্তাকওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদা শুধুই কেবল তাকওয়ার ভিত্তিতে।
আল্লাহ ভীতির ভিত্তিতে, আল্লাহ ভীতির ভিত্তি তাকওয়া। বেলালের মতো হাবশি গোলামকে কাবা ঘরের ছাদে উঠায় দিছে। আর আল্লাহর নাফরমানি আবু লাহাবের মতো টকটুকা সুন্দর বেটারে নিকৃষ্ট জাহান্নামী বানায় দিছে। আবু লাহাব, তার নাম কিন্তু আবু লাহাব ছিল না, আব্দুল উজ্জা, উজ্জার গোলাম, এটাই ছিল আবু লাহাবের মূল নাম। আবু লাহাব এতটা সুন্দর ছিল যে আবু লাহাবরে কইতো এ লালের বাপ, মানে সুন্দরের বাপ। আবু লাহাব সুন্দরের বাপ আছে, মানে লাল টকটুকে সুন্দর ছিল, এজন্য হেরে আবু লাহাব বলত। তো আল্লাহ তাআলা বলছেন, আবু লাহাব তুমি সুন্দরে লাল টকটকে, তোমারে যে আগুনে জ্বালামু এই আগুনের নামও লাহাব। সায়াসলা নারান যাতা লাহাব, তুই আবু লাহাব, তোর আগুনের নামও আবু লাহাব। তাইলে মর্যাদা দুনিয়ার এই রঙের ভিত্তিতে না। আজ আমরা এটাও যদি বুঝি তাহলে কোরআনুল কারীমের এই আয়াত আমরা বুঝব। আল্লাহ তাআলা বললেন, এই কথাটা কোরআনের আরো কয়েক জায়গায় আছে। আল্লাহ তাআলা এটা বুঝাইলেন আমাদেরকে, আমার বান্দা, দুনিয়ার এই সাদা কালো এই রঙের ভিন্নতা এটা মূল বিবেচ্য বিষয় না। এর কারণে মর্যাদা তৃপ্তির কিছু নাই, বরঞ্চ প্রকৃত সুন্দর শুভ্র সাদা দামি হবে, সম্মানী হবে, ইজ্জতের বস্তু হবে যদি হাসরের ময়দানে চেহারা উজ্জ্বল হয়, চেহারা শুভ্র হয়। সেদিনই মূলত দাম বাড়বে। ওই সুন্দরী দামি হবে, ওই সাদা চেহারা দামি হবে, ওই শুভ্র চেহারা দামি হবে, ওই উজ্জ্বল চেহারাই দামি হবে যদি হাসরের ময়দানে তা উজ্জ্বল হয়। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুন, আল্লাহ তাআলা বলেন বহু চেহারা সেদিন হাসরের ময়দানে শুভ্র হবে, উজ্জ্বল হবে, সাদা হবে। আর সেদিনই লাঞ্ছনা সুন্দরী রূপসী রমণী পুরুষ যুবক যুবতী অনেক সুন্দরী জীবনভর গর্ব আর অহংকার করেছে, আল্লাহর নাফরমানির মধ্যে নিজের রূপ আর যৌবনকে ব্যয় করেছে, তো দেখা যাবে হাসরের ময়দানে সেই সাদা চেহারা দুনিয়ার এই রূপ এই যৌবন সেটা একদম কালো হয়ে যায়। সেদিনের লাঞ্ছনা চূড়ান্ত লাঞ্ছনা, সেদিনের বেইজ্জতি চূড়ান্ত বেইজ্জতি। আজ নারী সামান্য সৌন্দর্যে, চেহারার সৌন্দর্যে, শরীরের সৌন্দর্যে কি পরিমাণ বেপরোয়া, কি পরিমাণ বেপরোয়া! আশ্চর্য আশ্চর্য! চেহারার এই সৌন্দর্যের জন্য কি পরিমাণ প্রসাধনী, হ্যাঁ, পাউডার, স্নো, ফেয়ার অ্যান্ড লাভলি, মেকআপ সহ কত কিছু যে ব্যবহার করে চেহারার এই সৌন্দর্য ধরে রাখার জন্য, চেহারার এই সৌন্দর্য মানুষকে প্রদর্শন করার জন্য, চেহারার এই সৌন্দর্য দুনিয়াবাসীকে দেখানোর জন্য। অচিরেই এই চেহারা হাসরের ময়দানে কালো মলিন হয়ে যায়, কালো মলিন হয়ে যায়। ভাই, যাদের মাঠে, মাদ্রাসার মাঠে অর্থাৎ যেখানে নামাজ হয়, আমাদের মসজিদের সামনে মাদ্রাসার ভিতরে যাদের গাড়ি আছে, দয়া করে আল্লাহর ওয়াস্তে গাড়িগুলো এক্ষুনি সরা। বারবার বলা হচ্ছে, নামাজের আগেও বলা হয়েছে, মেহেরবানি করে যাদের গাড়ি আছে তারা দয়া করে এই গাড়িগুলো এখান থেকে সরান। তাহলে বললাম, এই চেহারা আপনার, গতকালকে আমি 300 ফিট দিয়ে ওই আশুলিয়া মাহফিলে বয়ান ছিল আমার, আশুলিয়া, ওইখানে গেছি গতকাল। আবার রাত্রেও ওইখান থেকে আমি 12টা, 12:30টার পরে ফিরে আসছি। তো আসরের নামাজের পরে মাগরিবের সময়ের আগ মুহূর্তে, ওই সময় আমি 300 ফিট এদিক দিয়ে পার হয়ে যাচ্ছিল।
কয়েকশো মোটর সাইকেল আপনার এখান দিয়ে চলতেছে খুব জোরে জোরে আপনার। তো এক নজরে একবার তাকাইলেই বোঝা যায় প্রায় 70% মোটর সাইকেলে আপনার যুবক এবং একজন পিছনে যুবতী মেয়ে বসে। আজীব দৃশ্য। আমি ড্রাইভারে বললাম যে এই দৃশ্য আসলে বাংলাদেশের অভাবনীয়, যে গত 5 বছর আগেও এমন দৃশ্য ছিল না। কি হলো আমার দেশের যুবক যুবতীদের, যে এরা হঠাৎ করে ব্যক্তিগত প্রাইভেট কারও ব্যবহার করতে প্রস্তুত না, মোটরসাইকেল চালানো, এবং মোটরসাইকেল সর্বোচ্চ গতিতে সমস্ত গাড়ির ভিড় দিয়ে ফাঁ ফাঁ করে ছুটবে। আমার একজনে বুঝাইলো যে হুজুর এটা যতটা রিক্সে চালাইতে পারে, কালকেই বুঝে, এটাই তার ক্রেডিট, মানে এটার জন্যই সে মোটরসাইকেলটা চালায়। এবার এত দামি মোটরসাইকেলটা কিনছেই শুধু এই জন্য যে সর্বোচ্চ গতিতে আপনার ফাঁক ফুঁক দিয়া কত দ্রুত সে পার হইতে পারে এটা দেখাবে। কি নাজুক হালাত জাতি, কি নাজুক হালাত। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেই নিজেকে ধ্বংসের হাতে ঠেলে দিও না, নিজেকে নিজে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। ছেলে পেলেদের এই হালাত, আপনার এই সামান্য দুনিয়ার এই রূপ আর সৌন্দর্য, রাত্রে 12:30 1টা বাজেও দেখছি আপনার, তাও একই অবস্থা, মোটর সাইকেল চলতেছে 1টার উপরে বাজে তখন। কি আশ্চর্য! মা কোথায়, বাবা কোথায়, পরিবার কোথায়, ঘর কোথায়? হায় হায়, আল্লাহ আমার নওজোয়ান ভাইদেরকে মাফ করে দেন। তো বললাম যে এই যে সৌন্দর্য, আজকের এই রূপ আর যৌবন, এটার প্রদর্শন করে বেড়াচ্ছে, মানুষকে দেখাচ্ছে। আল্লাহ তাআলা বলেন এটা মূল সৌন্দর্য না, মূল মর্যাদা না, এই সাদা এই কালো আসল না, বরং এটাই বললাম ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ। হাসরের ময়দানে চেহারা উজ্জ্বল হবে, অথবা হাসরের ময়দানে কারো চেহারা কালো হবে। সেদিনের উজ্জ্বল আর সাদা সেটাই প্রকৃত মর্যাদা, সেদিনের কালো আর বিমর্ষ চেহারা সেটাই চূড়ান্ত লাঞ্ছনা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আরেক জায়গায় সূরা কিয়ামার মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ওয়ুজুহুন ইয়াউমা ইদিন নাযিরা। একই রকম কথা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন কিছু চেহারা নাযিরা, একদম উজ্জ্বল হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে। এরপরে মজার কথা শুনেন, এই সবাই মিলে ফ্যান দেন, আগে ফ্যান দাও, ফ্যান দাও। আল্লাহ তাআলা আমাদেরকে আরো ফ্যান চালাবার তৌফিক। তো ওই ভাই বলতেছে ফাইন দো অফিসে। তাই আল্লাহ তাআলা বলেন ওয়ুজুহুন ইয়াউমা ইদিন নাযিরা, সেদিন হাসরের ময়দানে কিছু চেহারা উজ্জ্বল হয়ে যাবে। তো যেই এবার কথাটা শুনেন, পুরস্কারটা শুনেন, যেই চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল হবে, সাদা হবে, শুভ্র হবে, সেই চেহারার অধিকারী ব্যক্তি কি পাবে? আল্লাহ তাআলা বলেন ইলা রাব্বিহা নাযিরা। এই শুভ্র চেহারার অধিকারী, হাসরের ময়দানে যার চেহারা উজ্জ্বল হবে, শুভ্র হবে, সাদা হবে, আলোকিত হবে, আল্লাহ তাআলা বলেন ওই চেহারার অধিকারী ব্যক্তি সরাসরি রব্বুল আলামিনকে এই 2 চোখে দেখতে পাবে। এই 2 চোখে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুর এখানে বসে, এনে বলে আরাম হবে, ধন্যবাদ দিতে করে দেন, অত এদিকে আসেন হুজুর।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, একেবারে এই দুই চোখ, আমরা যে এই চোখে দেখি, এই যে এখন দেখি আল্লাহ তাআলাকে, এই উজ্জ্বল চেহারার অধিকারী বান্দা এই দুই চোখে সরাসরি আল্লাহকে দেখবে। ইলা রাব্বিহা নাযিরা। তাহলে বলেন তো, হাসরের ময়দানে যদি চেহারা উজ্জ্বল হয়, সুন্দর হয়, সেটা কতই না উত্তম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চেহারার অধিকারী হওয়ার তৌফিক দান করেন।